না সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর, কলিতে 100 বছর, তাও নিজের 40 বাকি 60 ধার করা। তাহলে হবে না? বললে হবে চেষ্টা করলে, কিন্তু দুটি কারণে কলিতে ধ্যান আপনি করতে পারবেন না। সেই দুটো কারণ কি কি? মা কথা বলো না গো, আস্তে। সারা রাত হরিনাম শুনলে, হরিভক্তি বিলাস বলছে সারা রাত্রি হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বলে ফেললে 75 ভাগ মহাপাপ হয়। এই জন্য এত হরিনাম হচ্ছে, পরিবর্তন কিছু হচ্ছে? হিংসা কমে গেছে পাড়ায়? মারামারি বন্ধ হয়ে গেছে? সকাল হলেই তো কলে লাইন, জল দেয়া নিয়ে ঝগড়া। কি হচ্ছে তাহলে? তাহলে ওষুধ কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না না, ওষুধ ঠিক আছে, যে খাচ্ছে সে ঠিক নেই। বুঝে নেওয়া গেল? কৃত যাধ্যায়াত, সত্যযুগে ধ্যান করে হতো। তাহলে কলিতে ধ্যান হবে না কেন? বললে দুটি কারণে কলিতে ধ্যান করতে পারবে না। কি কি দুটো কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ও চিত্ত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে। মা সরস্বতী ধ্যান করলেন কতদিন? প্রথম 12,000 বছর। নারায়ণ গেলেন, সরস্বতী বলুন প্রভু, ক্ষীরোদের খুলে তুমি পদ্ম পাতার উপর বসে ধ্যান করছো, কিসের জন্য? বললে প্রভু আমি একটা জিনিস চাই আপনার কাছে। বলো কি চাও? বলো বলো বলো, বলে বলো কি চাও? ও পাড়ায় কি হাট বসেছে নাকি? বলো কি পেলে খুশি হবে? সরস্বতী বললে প্রভু আমি তোমার কমল বদনে চুম্বন পেতে চাই। ইস, এই ভুল করো না। কেন? আমার বাড়ি বউ আছে, আমার লক্ষ্মী আছে না? লক্ষ্মী যদি শোনে যে আমি তোমায় চুম্বন দিয়েছি, আর সংসার করবে আমার সঙ্গে, ঝগড়া বেঁধে যাবে। ওটি হচ্ছে না, অন্য কিছু চাও। বললে প্রভু আমার একটাই চাওয়া। ঠিক আছে, তাহলে আমি দিতে পারছি না, চললাম। নারায়ণ চলে গেলেন, সরস্বতী আবার ধ্যানে বসলেন 2000 বৎসর। তাহলে 14,000 বৎসর পূর্ণ। আবার নারায়ণ এলেন, সরস্বতী বলো কি চাও তুমি? প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। হবে না, অন্য কিছু চাও। নেবো না, যদি দেবে দাও, না দেবে চলে যাও। আবার নারায়ণ চলে যাচ্ছে। এখন মনটা খুব খারাপ জানো তো। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে প্রভু মলিন বদন, বলে প্রভু মলিন বদন। প্রভু নারায়ণ নারায়ণ। আরে নারদ, প্রভু তোমার মুখ শুকনো হয়ে গেছে, কি হয়েছে? ঝগড়া ঝাঁটি না? তাহলে আরে দেখো না কি ঝামেলায় পড়েছি। কি? সরস্বতী বলে কিনা আমার চুম্বন চায়, সাধনা করছে। এটা কি সম্ভব নারদ তুমি বলো? বলে প্রভু এই সুযোগটা তুমি হাতছাড়া করো না। কি বলছো নারদ? আমি তাকে চুম্বন দিতে যাবো? বলে আরে আমার কথাটা শোনো, যেচে এসেছে, হ্যাঁ এই সুযোগটা তুমি হাতছাড়া করবে না প্রভু। নারদ বলো প্রভু তোমার কথা শুনতে গিয়ে যদি আমার লক্ষ্মী চলে যায় ঘর থেকে, আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেলে তখন কি হবে বুঝতে পারছো? নারদ বলে কানটা দাও, আমি বুদ্ধিটা দিয়ে দিই। ওমা, নারদ মুনি নারায়ণের কানে মুখ দিয়ে কি যে বলে দিল বাবা। নারায়ণ তো হেসেই হাল্লাক। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কোলে। সরস্বতী উঠে এসো। সে তো ছুটে এসছে,
দেবে প্রভু? বলে নিশ্চয়ই দেবো, ছুটে এসো। সরস্বতী উঠে এসছে, তাহলে দাও। দাঁড়াও, লোকজন আছে, আস্তে তাড়াহুড়ো করো না, চুপ করে দাঁড়াও, আমি সময় মতো দেবো। কখন দেবে? দেব বলেছি যখন দেব। চুম্বন দিতে হবে, এই তো বেশ, দেব। প্রভু এখন নয়। রাগ করো না সরস্বতী, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি হবে মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন নিতাই গৌর হরিব। ঘন ঘন চুম্বন দেব, আমি ঘন ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব। তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। মুরলী হয়ে কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। মুরলী হবে, আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব। তোমার মনের আশা মিটাইব আগত দাপর যুগে, তোমার মনের আশা মিটাইব আগত যা পর যুগে, মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর, নাগরি গণ কি তো সেবা, নাগরি গণ কি তো সেবা। শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধা রমন রমণি মনমোহন বৃন্দাবন বন দেবা। তোমার ইচ্ছা আমি তারপরে পূর্ণ করব, তবে একটা শর্ত রইল। কি শর্ত? ও মায়েরা বুঝে নিলেন তো? চুম্বন আমি দেব, তবে এই রূপে নয়। ভগবান তো অতি চালাক, আর নারদের বুদ্ধিটা নিয়ে নিয়েছে। বেশ, সরস্বতী আর কিছুই বলতে পারছে না। আবার শর্ত? কি শর্ত প্রভু? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় আমি চুম্বন দেব, কিন্তু আমার বামে রাধা থাকলে সেদিন তোমাকে আর চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু সেটা কি করে হয়? যখন রাধা না থাকবে তখন চুম্বন পাবো, আর রাধা এলে চুম্বন পাবো না, এটা কিরকম হয়? প্রভু তুমি এক কাজ করো, যখন তোমার বামে রাধা না থাকবে তখন আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা এসে দাঁড়াবে তখন একবার আমায় চুম্বন দিয়ে দেখবে, আমি যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের ইচ্ছা মিটাইব, রাধে জয় শ্যাম নিতাই গৌর হরি হরি। রাধে জয় শ্যাম বলে, আশা মিটাইব, রাধে জয় শ্যাম বলে, আশা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। তাহলে মায়েরা সত্যযুগ শেষ করলাম। কৃত যধ্যায়াত বিষ্ণু ত্রেতায়াং যজত মাখাই, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে লাভ হতো। আচ্ছা, কলিতে যজ্ঞ হবে। এখন যজ্ঞ হতে গেলে ভালো পুরোহিত চাই, ভালো যজমান চাই, ভালো মালপত্র চাই। অরিজিনাল ঘি 1200 টাকা কেজি। আমরা দোকানে গিয়ে বলবো যে ঘিটা জ্বালানো হবে ওই ঘিটা দিন, 200 টাকা কেজি। তাহলে মালে ভেজাল। তাহলে হোতা ভালো নয়, যজমান ভালো নয়, আর পুরোহিত ভালো খুঁজে পাওয়া খুব মুশকিল।
তাহলে যজ্ঞ হবে না? মহাপ্রভু বললেন যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। যজ্ঞ চলে যাবে। গোকটি দানে গহনে চকাশি, গোকটি জানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্প বাসে, মাগে পয়াগে কোটি কল্প বাসে, সুমেরু সমতুল হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, नहीं तुल्य श्री गोविंद नामे, नहीं तुल्य श्री गोविंद नामे। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। गो कटी दाने गहने चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। তাহলে বুঝে নেওয়া গেল, সত্য গেল, তেতা গেল, তারপরে পরিচর্যা। পরিচর্যা মানে, পরিচর্যা মানে কি ও মায়েরা? পরিচর্যা মানে পূজা করা। কারা বাড়িতে পুজো করেন একটু হাত তুলুন দেখি। বাহ, প্রত্যেকদিন পুজো করেন? বেশ ভালো, খুব ভালো। নিজে গাছ লাগিয়ে ফুল তুলে করেন তো, না লোকের গাছের ফুল চুরি করে করেন? আস্তে 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 কি হলো? ঠেলাঠেলি চলছে নাকি? এই শোনো, যারা পূজা করো তারা একটু মন দিয়ে শোনো। পূজা কাকে বলে? পু, উ, যা, আহ, চারটে ভাষা, চারটে শব্দ। যেমন হিন্দু চারটে ভাষা, ঠিক তেমনি পূজা হচ্ছে চারটে ভাষা। পু, উ, যা, আহ। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু, উ, যা, আহ। বুঝে নেওয়া গেল? এইবার বলুন, যদি লোকের গাছের ফুল চুরি করে পুজো করি, ওটা পবিত্র উপাচার হলো? প্রথম কথা। আর দ্বিতীয় কথা, সব থেকে হাসি লাগে কোথায় জানেন? তিনতলা বাড়ি করেছে, গাড়ি করেছে, সব করেছে, ঠাকুরের যে থালাগুলো অর্ডার দেয়া, হ্যাঁ, এইটুকুটুকু থালা, তাতে 2 থেকে 3টে নকল দানা। আরে তুই যদি ঠাকুরকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো তোকে দেবে, এমন একটা নকল মাল সংসারে দিয়ে দিবে না, তাকে নিয়ে জ্বালায় জ্বালায় শেষ হয়ে যাবে। এটা মনে রেখো। তাহলে পূজা হবে না? না। कलौता धरी संकीर्तना, यार से प्रभु कहे सुन, स्वरूप राम राम, हरि नाम संकीर्तन कलो, हरि नाम संकीर्तन करो, परम नमो चिंता मनी रस, অগণম চিন্তা মনে রত, বিতরল রে হরি নাম চিন্তা মনি রস, हरि नाम चिंतामणि रस, मोहा औषधि सने गो, हरि नाम चिंतामणि रस, महाऔषधि शनि शनि गो, बोली अनुमान अनुमान भक्ति मधु मिशालो जतने যতনে গো অনুমান ভক্তি মধু মিশাল
যতনে যতনে গো বিলাল 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 ধরো লহ লহ বলি বিলাল বিলাল ধর লহ লহ বলি তো কাউকে বাকি না রাখিল লহ লহ বলি কাউকে বাকি না রাখিল নিতাই গৌর হরি হরি রাখিল ধর লহ লহ বলি বাকি না রাখিল ধর লহ লহ বলি রাতে লাগিল মত কথা বাচতং নিত্যং মত কথা শ্রবণীরতং মত কথা প্রীতো মনস আস্তে সব ফ্যামিলি তো সমান নয় মা। এখন ধরুন আপনি হরিনাম শুনতে আসবেন, বাড়ির লোক শুনতে যেতে দেবে না, তাই না? যেতে হবে না। কি শুনতে হবে? খেদে কাজ নেই। ভাবুন, হিন্দুদের প্রধান উপাসনাই হলো হরিনাম। অনেক হিন্দু এটা জানেই না, অথচ নিজে বড়াই করে আমি হিন্দু। তোমার মধ্যে যদি 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টে গুণ যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি হিন্দু, নতুবা তুমি হিন্দু নয়। এটা মাথায় রাখবে। নাম চিন্তামণি রস, বাড়ির লোক যেতে দিল না, তাহলে আপনি শুনতে পারবেন না? না। আচ্ছা, গাইতে পারবেন নিজে গুনগুন করে? গাইতেও পারবো না, শুনতেও পারবো না, গাইতেও পারবো না, তাহলে আমার কি হবে? আমি তো উদ্ধার হব না। বললে যদি তোমাকে শুনতে না দেয় বাড়ির লোক, গাইতেও না দেয়, তাতেও তুমি উদ্ধার হবে। কি করে? হরি নাম চিন্তামণি রস। তুমি যদি মনে মনে ঘরে বসে চিন্তাও করো, তাতেও তুমি উদ্ধার হয়ে যাবে। কেন? কি করে হবে? প্রমাণ দিই। যখন জটিলা কুটিলার কথা মতো আয়ান ঘোষ রাধারানীকে বেরোতে দিল না বাড়ি থেকে, রাধে আজ থেকে বাড়ি থেকে বেরোবে না। রাধারানী বললে, ললিতা তাহলে কি করব? আর তো গোবিন্দ চিন্তা করতে পারবো না। বলে, রাই চিন্তা করতে পারবি, যেতে পারবি না, দেখতে পারবি না। এক কাজ করলে হয়ে যাবে। কি? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘটের কোণে, কিছুদিন মনে মনে ঘটের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। ললিতা যখন মনে পড়ে না, মন খুব খারাপ হয়ে যায়, তখন কি করব? শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে, চাইবে কালো মেঘের প্রাণে। যখন কৃষ্ণ বলে কাঁদবি, কেউ না বুঝতে পারে। রান্নাঘরে কাঁদবি সদাই, রান্নাঘরে কাঁদবি সদা, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে তাই গৌর হরি বল। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। বুঝে নেওয়া গেল? তাহলেই হয়ে যাবে। যদি শুনতে না দেয়, করতে না দেয়, তাতেও অসুবিধে নেই, মনে মনে চিন্তা করবে। নাম চিন্তামণি রস, মনে মনে চিন্তা করলেই কৃষ্ণ হয় তার বশ। বুঝে নেওয়া গেল? এইটা বুঝে নিতে পারলেই হবে। হরিনাম হচ্ছে চিন্তামণি রস। যদি খেতে না পারো, শুনতে না পারো, মনে মনে চিন্তা করলেই হবে।
চিন্তা করলেই কাজ হয়ে যাবে। এই হরিনামের এমন এক মহিমা, তুমি চিন্তা করলেই কাজ হয়ে যাবে। তবে আমি ধন্যবাদ জানাই এই ক্লাবের সদস্যদের, কারণ প্রত্যেকটা ক্লাবে ধরুন এই কালী পুজো উপলক্ষে ফাংশন হয়, অর্কেস্ট্রা হয়, তারপরে আরো অনেক কিছু বিচিত্র অনুষ্ঠান হয়। আমি সেই সব ভাইদের সত্যি ধন্যবাদ জানাই যারা হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য এত বড় ক্লাব থেকে হরিনাম করাচ্ছে। সবাই আশীর্বাদ করবেন ওদের যেন কৃষ্ণ পদে মতি হয়, ওদের যেন কৃষ্ণ প্রাপ্তি হয়। নিতাই গৌর হরি বল। হরি বল। এই মন মানসিকতার মানুষ তো কম, কারণ যার জন্য আমাদের হিন্দু ধর্মের হাল এই রকম। কি নিজে করব না, কাউকে করতেও দেবো না। প্রমাণ নিয়ে দেখবেন, আপনি বাড়িতে সকালবেলা হরিনাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে। কি এ বাদল, তোর মাকে রাঁচি নিয়ে যাবি, সকালবেলায় ঘুম ভাঙি দেয় প্রত্যেক দিন, পাগলা হয়ে গেছে। হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি তুলসী গাছে জল দেবেন, তুলসী তলার মাটি একটু কপালে দেবেন, কি গলা একটা তুলসীর মালা পরবেন, ব্যাস গোটা পাড়ায় সমালোচনা। দেখেছিস নকুলের বউ আবার এখন ভক্ত হয়ে গেল। ও আর বলো না গো। এটা হিন্দু জাতির ধারা। কিরে পথে বসে কাঁদছিস কেন? কি করব, পরের ভালো দেখতে পারিনি। আর যার জন্য আজকে হিন্দুদের চরিত্রটাই যায়, হিন্দু ধর্মটা পিছনে পড়ে গেল। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, না হলে এইভাবেই যদি চলতে থাকে আর নিজেকে টিকিয়ে রাখতে পারবেন কিনা এটাই চিন্তার বিষয়। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তারা বিদেশ থেকে তাদের ভাষা ছেড়ে দিয়ে তাদের বাচ্চাদের শেখাচ্ছে কি হরে কৃষ্ণা, জয় নিতাই, গৌর হরি বল। আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন সত্যি বলুন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। কি ভাবুন, বাপ বলা বাপ বলা বাংলা থেকে তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। এটা বুঝতে হবে, কস্য মাতা কস্য পিতা কস্য বন্ধু সহোদরা কবা কস্য ভবেত বন্ধু কাকস্য পরিবেদনা। এ তো অভিনয়, এটাই আমরা হারিয়ে ভুলে গেছি। ভেবেছি সত্যিও আমার বর, সত্যিও আমার স্বামী। আরে শোনো, যে তোমার স্বামী হয়েছে আগের নাটকে দীপকের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার ভূপেনের মায়ের স্বামী হবে। তাই অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়া অভিনয়। কে তোমার আপন স্বামী? কে তোমার আপন ছেলে? একটু ভাবো, তুই যারে ভাবলি রে সে তো আপন এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়।
যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবিলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন কি? ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে নাচাতো, দারুণ দেখতে লাগতো কিন্তু। আচ্ছা, যারা দেখেছেন একটু বলুন তো, যে পুতুলটা অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করত? পারবেন না? মনে নেই? মনে নেই না? দেখেন, যার অভিনয় শেষ, তাহলে পুতুল নাচ সবাই দেখেছেন? আচ্ছা, ভালো কথা। আপনার সংসারের পুতুল নাচটা দেখেছেন? সেটা আজকে দেখে নিন। সোলার পুতুল নাচ দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, গানটা আরেকটা কলি আছে, গাইবো না রেখে দেবো? আপনারা শেফালি ফুল চেনেন? শেফালি ফুল চেনেন না? অ্যালবাত চেনেন, নামটা জানেন না? শিউলি। আস্তে, শিউলির ভালো নাম হচ্ছে শেফালি। শিউলি ফুল দেখেছেন তো? ফুটতে দেখেছেন? বাহ, মানে উনি যে ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলে এটা বুঝে নেওয়া গেল। আস্তে, ও মা, এই যে গো, আমার কথা একটু শোনো। তুমি যখন দেখেছো তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। শেফালির সঙ্গে মানুষের তুলনা করলেন বৈষ্ণব কবি, কেন? মা নিশ্চয়ই বলতে পারবে। আচ্ছা, শেফালি ফুটতে তুমি দেখেছো, আমি মেনে নিলাম। তোমার ছেলের চোখটা কখন ফুটেছিল, টাইমটা বলো? পারবে কোনো মা যে এই টাইমে আমার ছেলের ঘরের দরজা খুলেছে? পারবে না। কেন? যখন ভূমিষ্ঠ হয়েছে তখন দরজা খোলা অবস্থায়, পেটে থাকাকালীন গভীর রাতে দরজা খোলে, আর দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। ঠিক যেমন গভীর রাতে মানব জাতির দরজা খোলে, শেফালিও গভীর রাতে ফোটে, কেউ দেখে না। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে পড়ে তার ইশারা। এই
পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী নিতাই গৌর হরি হরি হরি। তাহলে কেউ তোমার নয়, তোমার কে? কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বং হরের নামৈব কেবলম। কিছু বুঝলে? কি বুঝলে? কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বং, আমার নিত্যদিনের বন্ধু হরের নামৈব কেবলম। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, শুধু মাঝ ঘন্টা আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের তৃতীয় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। আসতে সব মার, কোনোটাই তোমার নয়। মহাপ্রভু দেখলেন কলিজীবের একমাত্র উদ্ধার হরিনাম সংকীর্তন, তাই না গরি? কত অবতার এলো, আমার গৌরের মতো কেউ হবে? বলে কেন? শুনতবে বলি, দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়, ওরা দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। তবে আমার সৌভাগ্য যে আজকে আপনাদের কাছে আসতে পারলাম। পরশু পর্যন্ত আমি বৃন্দাবন ছিলাম, পরশুদিন পর্যন্ত আমি বৃন্দাবন, কালকে ট্রেনে উঠেছি, আজকে বেলা 11টায় বাড়িতে ঢুকলাম, তারপর গানে আসতে পারলাম। কারণ বহুলা অষ্টমী চলে গেল, রাধাকুণ্ডে স্নান। আমি পৃথিবীর যেখানেই থাকি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে যাবো। লক্ষ লক্ষ মানুষ, কেন? বলছে অষ্টমী তিথিতে যেবা পুণ্যে করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। জীবনে পারেন না পারেন বহুলা অষ্টমীতে একবার রাধাকুণ্ড স্নান করে নেবেন। শুধু তাই নয়, ভাইরা গিয়ে বলছিল, কেউ কেউ বলছে হ্যাঁ গো ঠাকুর নাকি শয়নে আছে, ঠাকুর শয়নে থাকলে হরিনাম হয়, তাই তো? তিনশো 65 দিন যখন যেখানে যে অবস্থায় থাকবে হরিনাম করতে পারবে। সব থেকে খারাপ কাজ তো ল্যাটিন, সেটা করতে করতেও হরিনাম করতে পারো, কোনো বাধা নেই। ঠাকুরের আবার শয়ন কি আর উত্থান কি? শয়ন একাদশী, ঠাকুর আবার শয়ন কি? ঠাকুর শুয়ে পড়লো নাকি আর উঠবে না? নিত্য অষ্টকালীন সেবা চলে, নিত্য। 8টা যে কাল আছে, 8টা কালে ভগবানের 8 রকম নিয়মে সেবা হয়। ঠাকুর একমাত্র রাতে ঘুমায়, সব সময় সেবা চলে, রাতেও সেবা চলে, বন্ধ নেই। নিকুঞ্জ মন্দিরে গিয়ে দেখবেন বৃন্দাবনে অষ্টকালীন সেবা চলছে। শয়ন একাদশী মানুষের, ভগবানের কোনো একাদশী নেই। ভগবানকে আপনি একাদশীর দিনও অন্ন ভোগ লাগাতে পারেন, কোনো অপরাধ নেই। মানুষের জন্য একাদশী। অতএব নাম সর্বদাই করা যাবে, কি শয়ন কি উত্থান কি পার্শ্ব কি ভীম, সব সময় হরিনাম চলবে। নাম চলছে তো? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ বলতেন, নাম চলছে তো? শিষ্যদের জিজ্ঞেস করতেন, বাবা কেমন আছো? ভালো আছি। নাম চলছে তো? অনবরত চলছে। তাহলে বুঝে নেওয়া গেল তো নামে কোনো বাধা নিষেধ নেই। বললেন নাগরী দেখ, এত অবতার এলো, আমার গৌরের মতো তো কেউ হলো না, কেন? নাগরী রে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়। এই শুনবি তো?
দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে, সে যে অখিল রসের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, অখিল রসের খনি রে, আমার গৌর চিন্তা মনি রে, যে অখিল রসের খনি রে, দাতার শিরোমণি রে। ও মাইরা, আপনারা হয়তো বুঝবেন না, বাবারা বুঝবে। এই তালটি একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। আচ্ছা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে, তাই তো? আগে বলুন, দানি কাকে বলে? যিনি দান, বলুন জোরে, যিনি দান করেন তিনি দানি। এইটাই সবাই ভুল জানে। যিনি দান করেন তিনি দাতা, যিনি দানটা গ্রহণ করেন তাকে বলা হয় দানি। আপনাদের এদিকে মানুষ মারা গেলে শ্রাদ্ধ হয়, অগ্রদানি আসে না? অগ্রদানি না এদিকে নেই? আছে? উনি দান দেন না নেন? তাহলে যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি, যিনি দান করেন তিনি হলেন দাতা। দাতার শিরোমণি গোরা। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে পৃথিবীর মধ্যে বড় দাতা কে ছিল? দাতা কর্ণ। বাহ, মুখস্থ বিদ্যা। মানে মুখস্থ করে এসছো নাকি? তোমার কথা শুনে একটা কথা মনে পড়লো, কি জানো পল্টু? শোন, 3 দিন বাবার জ্বর, মা হসপিটালে, পড়াশোনা কিছু করিনি, তোকে মাস্টার যা ধরবে আমাকে এসে বলে দিবি, 10 টাকার ফুচকা খাও, মনে থাকবে? পল্টু গেছে, মাস্টার মশাই যে, পল্টু বলো। বলুন স্যার। বলো তো স্বাধীনতা সংগ্রামে কারা কারা ছিল? স্যার কত নাম বলবো, বিনয় বাদল, দীনেশ, মাস্টার দাস, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি, কত মানুষ ছিল। বাহ, সুন্দর পড়া করেছো, যাও, গুড বয়। বেরিয়ে এসেই জিজ্ঞেস করছে, আরে কি ধরলো? বলে আগে 10 টাকা দে তবে বলবো। এ তো 10 টাকা দিয়েছে, ও শুনে নিয়েছে ওইটা, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার দাস, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি। এবার নেপা ঢুকেছে, পল্টুর কাজ শেষ, নেপা ঢুকে, স্যার তাড়াতাড়ি ধরুন, ভুলে যাব। কেন ভুলে যাবি কেন? বলে মুখস্থ করে এসেছি, তাড়াতাড়ি ধরুন না স্যার। স্যার তাড়াতাড়ি করবে, তাড়াতাড়ি মানে তোর বাবার নাম কি রে? বলে স্যার কটা বলবো, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার দাস, সূর্য সেন, আচার্য প্রফুল্ল চাকি। কিরম হলো? আরে কর্ণ তো দাপরে, আমি সত্য যুগটা উল্লেখ করেছি না? সত্য যুগের বড় দাতা, এটা একটু কঠিন আছে। সত্য তেতাটা কঠিন আছে, দাপরেরটা সবাই জানে। সত্য যুগে বড় দাতা, 2 লাইন গান গাইছি, শুনে নাও, তুমিও বলতে পারবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি, 3 পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভোলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। আস্তে আস্তে। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, পেয়ে গেলে মনে রেখে দেবে এগুলো। 3 যুগের বড় দাতা
বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ধন্য ধন্য হে ওমা সত্য তেতা দাপরে ভগবানকে ছদ্মরূপ ধরে যেতে হয়েছে ভক্তের কাছে, তবে ভক্ত দান দিয়েছে, তাই তো? কিন্তু কলিযুগের ভগবানের কাছে কাউকে যেতে হয়েছে? বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সদিল যাচি গিয়া দারে দারে। বলো যেচে কেউ দেবে? বল না চাইলে পৃথিবীতে কারো কাছে পাওয়া যাবে? আস্তে ও মায়েরা একটু ধ্যান দাও। তোমাদের সব থেকে আপনজন স্বামী তো সকালবেলা উঠি বান্ডিল দিয়ে দেয় তো, এই না চাপার মা খরচা করো, দেয়? সত্যি বলবে দেয়? বাহ, তুমি ভাগ্যবতী গো, জীবনে দেয়নি। জীবনে 7 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি সত্যি না মিথ্যে? যাদের লোক দূরে থেকে দেখছে তারা ঘাড় নাড়বে, বেশি কিছু বলবে না, জানে ঘরে গেলেই ঝামেলা হবে। বাবা সত্যি কথা বলো, স্নান করে এসে দেখো ভাত বাড়াই থাকে না চাইতে হয়? কই গো কি করছো, দুটো ভাত দাও না, তাড়াতাড়ি বেরোবো তো। সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, তুইয়া গিলে আসে হাতে দিবস সে হারাইছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। না চাইলে পাওয়া যায় একমাত্র চৈতন্য মহাপ্রভুর কাছে। ত্যাগিলে আশেপাশে, ওই যেমন বাবা বসে আছে অন্তত 70-এর ওপর বয়স, ওই যে কি ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতিপুতি বারণ করেছে, রাত্রিবেলা তোমাকে যেতে হবে না, উনি শুনবে? হরিনামের আওয়াজটা শুধু কানে গেলে হয়, সে জল ঝড় বজ্রাঘাত হলেও উনি যাবেই, ধরে রাখতে পারবে না। হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। হরিনামের নেশা একবার যদি তোমার ভেতর ঢুকে যায়, ও জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবে না, 7টা জন্ম তোমার ভেতরেই থাকবে। তাহলে ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। যখন মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। যখন যৌবন ছিল তখন ভগবানের কাছে গেছিলাম মন্দিরে, চাই পুজো পার্বণ হলে দেখতে যাই, আনন্দ করতে যাই। ভগবানের কাছে যাওয়ার মধ্যে যাই কখন? যখন ছেলের গালাগালি, বৌমার মুখ ঝামটা, 32 পাটিরা 2টো আছে, তখন মন্দির দেখলেই চোখের জল বলে, ভগবান একটু কৃপা করো, ভগবান একটু দয়া করো, ভগবান। কিন্তু কি হবে? এতদিন তো ফাঁকি মেরে এলি, বুড়ো বয়সে সারা বছর ফাঁকি মেরে পরীক্ষার 4 দিন মেয়ে দিন রাত পড়ছে, লাভ হবে কি? আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথকে প্রণাম জানাই, তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছে, বহু পদাবলী লিখেছেন, যেটা ছদ্মনাম ভানু সিংহের পদাবলী।
তাহলে বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে লাভ নেই? বললেন না। কেন জানো? চোখে তো ছানি হয়ে যাবে, দেখতে পাবে না ভালো। হরিনাম হরি বল আর বলতে পারবে না, হবে বল করবে। তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। ও মায়েরা, একটা উপায় এখন থেকে কানে ঢুকিয়ে নাও ভালো করে। সংসারটাকে মনে করবে তোমরা একটা কারাগার, তোমার ইচ্ছায় তুমি জীবনে চলতে পারবে না। অতএব কারাগারে থাকলে এমন কোনো কাজ করো যাতে আর কারাগারে বেশি দিন না থাকতে হয়। কারায় কারায় লবে তারি বাণী। কি করছো? রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, কাপড় কাচতে কাচতে নাম করে যাও। কুসুম ফুটিবে প্রাতে, তোমার হৃদয় বাগানে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। আর তোমার হৃদয়ে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না। ভালো ফুল ফুটলে বাগানে ভ্রমর নিজেই যেচে চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির ফুল ফুটবে, তোমাকে ভগবানের জন্য কাঁদতে হবে না। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগেন সেবাতে, সগুণ নাম সমতি দৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবান নিজে তোমার হৃদয় কুঞ্জ কারণে বিহার করবে। তাই গৌর ফুটিবে পাতে, সুখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। সুখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে দাতার শিরোমণি গোরা চেঁচে সেদে দিয়েছে বাড়ি বাড়ি গিয়ে। বিশ্বম্বর রায় জড় অন্ধ অতুরাবধি সবারে বিলায়। কে লিখছে? এই যে এতক্ষণ পদাবলীটি গাইলাম, এই পদাবলীটি লিখছে কে? সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। এই হরিনাম শুনলে হবে না, ট্যাক্স লাগবে। এই যে এতক্ষণ যার পদাবলী শুনলে, শেষে যখন তার নাম বলা হবে ভনি চায়, তাকে একটা প্রণাম জানাতে হয়, জানো? এখন মায়েরা বলবে সে পদ লিখেছে, পদ শুনলাম আমরা, তা প্রণাম জানিয়ে লাভ কি? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে, বিদ্যাপতি, কবি জয়দেব, কবি কালিদাস, বা চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, কেন দাস, দীনকৃষ্ণ দাস, ধুকি কৃষ্ণ দাস, বলরাম দাস, মাধব দাস, শ্যামানন্দ দাস, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, যাদব দাস, যেসব পদকর্তারা এসেছেন, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। মদ সেতে মোর ভোগ না ছুটিল। পরমদ সেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি, আমার হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি, হলোই বাকি, বাকির খাতায় রইল ফাঁকি। মাথায় রইল ফাঁকি, আমার হলোই বাকি, মাথায় রইল ফাঁকি, আমার হলোই বাকি, হলোই বাকি, হলোই বাকি। সুধাময় দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে বলছে, এমন চৈতন্য অবতারে আমি কেবল পতিত পড়ে রইলাম। হে গৌর সুন্দর, আমার প্রতি তুমি একটু করুণা করো, আমার প্রতি তুমি একটু কৃপা করো গৌর সুন্দর। তুমি তো কতজনকে উদ্ধার করলে, জগাই মাধাইকে উদ্ধার করলে, চাপল গোপালকে নাম দিলে, গলিত কুষ্ঠ বাসুদেবকে বুকে নিলে, আমি পতিত পড়ে থাকবো?
তুমি বলো। আমি জানি আমার কর্ম ভালো নয়, কেন জানো? ও কি ভোগ না ছুটিল রে ও সুধাময় মনে মোর ভগনা ছুটিল রে এতক্ষণ আমরা গৌরচন্দিকার মাধ্যমে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? হিন্দি গাইবো না বাংলা গাইবো? বাংলা। সবাই গাইবে? বাহ। চলো মন বৃন্দাবন, হাতটা জোড়ো করে নাও। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণে জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘর বংশীবর দ্বাদশ কানন। কেশে গার বংশীবর দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আত্মসমর্পণ করতে হয়, আর হাততালি দিলে হবে না। এবার হাতগুলো আস্তে আস্তে আস্তে, না না সবাইকে তুলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তুলবেন কেন? তবে এ জন্মে যদি হাত ভগবানের সেবায় না লাগান, পরের জন্মে পা চাটতে পাবেন, কোনো চিন্তা নেই। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় দ্বিজ পুত্রী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজপতিনি জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার।
জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা বোঝেতে প্রচার সেজন্য ভাপাত পদ্ম করিয়া স্মরণ সেজন্য বাবাদ পদ্ম করিয়া স্মরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী নিতাই গৌর হরি বল হরি বল। চলো মন বৃন্দাবন ভজ সে রাধা प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की সবাই বলেন আচ্ছা যারা বলেননি একবার হাত তুলুন তো দেখে নিন। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी प्यारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी राधा रानी हमारे तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारे राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्रो करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी हमारे जय जय श्री राधे ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রাধা ভজন শুনতে গেলে আত্মনিবেদন করতে হয় রাধারানীর চরণে কিভাবে করবেন এই সুযোগ কিন্তু কাল রাতে আর হবে না ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন এই সামনের দিকে এইভাবে
स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता बुखारी राधा रानी हमारी तीनों लगन देव सबाई बोलून राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में त्रिभुवन में राधा कुंड में श्याम कुंड में सखे कुंड में उद्धव कुंड में नारद कुंड में मधेपुरा में गोवर्धन में द्वादशवन में मोहावन में तालवन में कमलवन में श्रृंगारवन में नीलवन में महावन में निकुंजवन में मधुवन में द्वादशवन में महावन में तालवन में कमलवन में ऋतिवन में बेलवन में लोवन में निवन में महावन में निकुंजवन में मधुवन में निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोलिए सबसे मालूम है काल सुबह जब भी जबान खोले मालूम नहीं जब भी जबान खोले राधे राधे बोले जब भी जबन खोले राधे राधे बोले যখনই বদন খোলো রাধে রাধে বলো যখনই জবান খোলে রাধে রাধে বলে जब भी जबन खोले राधे राधे बोले কাল সকালে যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি হবে প্রেম से बोलो राधे राधे और प्रेम से बोलो राधे राधे जोर से बोलो और जोर से बोलो राधे राधे बोलो जय जय श्री राधे मिला दे নমস্কার অয়ন দাস শ্যামসুন্দর বাবুর গান শুনে সরি গৌরঙ্গ সুন্দর গান শুনে 100 টাকা উপহার দিয়েছেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে এখন বৃন্দাবন ধামে আছি কিন্তু যে লীলা আজকে আমরা শুনবো এটা তো বৃন্দাবনে নয় বৃন্দাবন থেকে আরো 1.5 দিন যেতে লাগবে। কোন বন আমি অপশন দিচ্ছি চেষ্টা করুন যদি বনটার নাম কেউ বলতে পারেন। যে বনে সাধনা করে ছোট্ট ছেলে দুঃখী পরবর্তীতে নারদ মুনি হয়েছিলেন। 2 যে বনে সাধনা করে ভৃগুমুনি নারায়ণের বুকে লাথি মেরেছিলেন। হবে হবে না পারবেন না বলতে চেষ্টা করুন একটু। যে বনে পালার নাম এখন বলবো কিছু তো প্রথমেই বলে দিয়েছি লীলার নাম। যে বনে সাধনা করে বহু মুনি ঋষিরা সাধনায় সিদ্ধি লাভ করেছে। যে বনে
ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। তবে নিয়ম হচ্ছে ওই বনে প্রবেশ করতে গেলে সদমা মায়েদের মাথায় ঘোমটা দিতে হয়, নালে স্বামীর পরমায়ু কমে যাবে। চলুন ওই বনে আমরা প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যাক নাম তপবনে ছিল মুনি, নিতাই গৌর হরি 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 বল। হরি বল। কহর যা না সদয় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। কোন বন বললাম? তপবন। মনে থাকবে। মুনিটার নাম কি বললাম? কহর মুনি। স্ত্রীর নাম কি বললাম? বলিনি। সার্থিক। ওমা একটা কথা মনে রেখো, সংসার জীবনে স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। থাকবে কি? এ চলে উত্তরে, ও চলে দক্ষিণে, দিন রাত খিটির মিটির লেগেই থাকবে। কারণ নারী জাতি হচ্ছে ত্রিধাগতি। কিরকম? যখন বিয়ে হয়ে আসে, নারীর প্রথম নাম কি হয়? প্রথম নাম কি? ফার্স্ট নেম। বিয়ের পরে ফার্স্ট নেম কি হয়েছিল? নতুন বউ। তাই তো? ওদের বাড়ি কে এসছে? নতুন। তাহলে প্রথম নামটা গাল ভর্তি হয়ে বেরোচ্ছে বউ। বুঝে নিয়েছো? দ্বিতীয় নাম কি হয়? স্ত্রী। হালকা হয়ে গেল, স্ত্রী। অমুকের স্ত্রীটা ভালো। এই দুটো পর্যন্ত দেখা যায়, 3 নম্বরটা আর হয় না। 3 নম্বরে কি হয়? সহধর্মিনী। খুঁজে পাওয়া মুশকিল। বউ মানে বোঝেন তো? অ্যাটম বোম দেখেছেন? অ্যাটম বোম যে কোনো মুহূর্তে বাস্ট করবে। হ্যাঁ, এই সংসার করছে তো, করতে করতেই হঠাৎ বিঘাত ধরবে। তুমি কলকাতার দিকে একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িদের রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। কোন মুহূর্তে বাস্ট করবে আপনি ভাবতেই পারবেন না। কারণ দুটো তিনটে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদেরকে খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। বুঝে নেওয়া গেল? তাহলে প্রথমটা বউ, দ্বিতীয়টা স্ত্রী। এই যে তোমার কোনো চিন্তা নেই, বাবা মাকে দেখা, জমি দেখা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের যা কিছু, ছেলে মেয়ের স্কুল, কেরোসিন তোলা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি কিন্তু প্রতিদিন রাতে এসে আমার হাতে টাকাটা দিয়ে দিবে, এইটা বলে দিলাম। এর নামই স্ত্রী। স্বামী যদি একটু এদার ওদার করে না, গরম মেরে সিধে করে দেবে, এর নামই স্ত্রী। তবে স্ত্রীর একটা লাভ আছে, এ সংসারটাকে গুছিয়ে ফেলবে। কারণ স্ত্রীর আবার দুটো ভাগ, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারীকে স্বামীর 10,000 টাকায় ও 10,000তেই সংসার চালাবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, এর খরচা 22,000। তাহলে বাকি 12,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধন লোন আছে, গ্রুপ লোন নিয়ে নে, না চাইতেলে মাঠে গিয়ে বসে থাকবো।
জয় রাধে। এটা হচ্ছে অসামঞ্জস্য নারী। আর আজকে যার কথা শুনবো সে হচ্ছে কোন স্ত্রীও নয়, বউও নয়, সহ ধর্মিনী। কি নাম তার? সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নাহি আর সতে পাবে, নাই আর সতী পাবে, নাহি আর সতী। কোনো চিন্তা নেই, ব্যবস্থা হয়ে যাবে। এখানে এসেও গালে হাত। চিন্তামণির রাজত্বে এসেছো, তার চিন্তা করো। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে, তুমি ভাবো তাকে। তাহলে বুঝে নিয়ে গেল নামটা কি বললাম? সুজাতা। সুসময়, শুভক্ষণ, সুলগ্নে যার জন্ম তার নাম হয় সুজাতা। স্বামী স্ত্রী খুব মধুর সম্পর্ক, যা যেদিন যা জোটে তাই হয়। কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা নিয়ে এসে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। আমাদের বইদের মতো না, এটাই চাই, আনতেই হবে, নালে ঝগড়া বেঁধে যাবে। এটা হবে না। কেন? নারী জাতির একটা কিন্তু ইগো আছে, জানেন? আপনারা তো জানবেন, আপনাদেরই কথা বলছি। কথায় কথায় কি বলে যেন, সাবধানে কথা বলো। আমি কিন্তু যেচে তোমার বাড়ি আসিনি, দোস্তুর মতো তুমি আমায় ব্যয় করে এনেছো। আমি নারীদের কাছে জিজ্ঞেস করি, আচ্ছা মা, সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? বিয়ে করতে যায়, এটা সত্যি। পুরুষ বিয়ে করতে যায়। এও এমন বোকা, দেখো বিয়ে করতে যাচ্ছে, সুন্দর করে সাজবে, গিলে করা ধুতি পাঞ্জাবি। তবে বিয়ের দিনে পুরুষের কিন্তু ছাতি একবারে 56 থাকে। সে একটা আলাদা ভাব থাকে, বিয়ে বলে কথা। তা গাড়ি থেকে যখনই নামলো না, মেয়েদের তো হুলু হুলু পড়ে যায়। ওরে বর এসে গেছে রে। বরের তখন ছাতি একবারে 56। বাবা, সে গিলে করা ধুতি পাঞ্জাবি পরেছে। এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস। গিলে করা ধুতি পাঞ্জাবি, মাথায় এটা কি পরে বলো? মোটুক না কি বলে? টপুর। টপুর ভুলে গেছে। এই আসতে দেখতে কিন্তু দারুণ লাগে। যে 7 বার দেখেছে সেও দরজা গোড়ায় গিয়ে দাঁড়াবে। ওরা বর আসছে না, দেখতেই হবে। সোনুর মা তাড়াতাড়ি আয়। পরে তখন ঘ্যাম কি বাবা। আস্তে এমন বোকা, মাথায় টুপুরটা পড়লি ভালো, ওপর থেকে ঝাঁটকাঠিটা খুলে দে। শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। তার মানে কি? ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা তুলে রাখ মাথার ওপর, না দিতে পারলেই খাবি। বুঝে নিলেন? ওটা সিম্বল। এইবার চলুন, বিয়েতে গিয়ে বর কোথায় দাঁড়ায়? জায়গাটাকে কি বলে? ছাদনা তলা। গো বেচারার মতো দাঁড়িয়ে থাকে। মেয়েটা ওই লোকের কোলে করে পিড়েতে বসে পান পাতা চাপা দিয়ে এসে কবার ঘরে, বন্ধ করো, বন্ধ করো। কবার ঘুরেছিলে? সত্যি তো? এইবার বলো তাহলে ঘুরলো কেটা? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দেয় কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। তাহলে খই পোড়ানোর সময় কে আগে যায়? মেয়েটা।
তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু এটা নয়, প্রশ্ন হলো অনেক মায়েরাই জানেন সেদিন 7 বার কেন ঘুরেছিলে, জানো? যে বামুন বিয়ে দিচ্ছিল সেও জানে না, আর যে ঘুরেছে সেও জানে না, যাকে ঘুরেছে সেও জানে না। এক্ষুনি মায়েরা বলবে জানি কি, 7 পাকে বাঁধা। 7 পাকে কি বাঁধা? স্বামী স্ত্রী। 7টা পাক কিসের জন্য? শোনো, পুরুষও জেনে নাও, নারীও জেনে নাও। আমরা ভাবি বিয়ে করেছি মানে 24 ঘন্টাও আমার স্ত্রী, না। 24 ঘন্টায় 8টা কাল। 8টা কালের মধ্যে 1টা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল 7 রকম ভাবে স্বামীর কাছে পরিচারিকা হবার জন্য 7 পাক। কি কি নারীর 7টা রূপ কি কি? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসীবা দিবা কিঙ্করী। তাই তো 7টা পাক ঘুরি, তাই তো 7টা পাক ঘুরি।